আসসালামু আলাইকুম। আজকে এসেছে অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মাল্টিপল রিগ্রেশন। মূলত আমি হচ্ছে 2022 সালে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় আসা যে প্রবলেমটি ছিল সেটাই এখানে সলভ করে দেখাবো। তোমাদের কাছে প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নটি দেখতে পারো। যে প্রশ্নটি এখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল হচ্ছে গ্যাসোলিন মাইলেজ, মানে মাইলেজ পার লিটার গ্যাসোলিন, এবং তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল। একটি ছিল এক্স 1 ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, X2 হর্স পাওয়ার, X3 কার্বোরেটর ব্যারেল। ওই তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্যবহার করে আমি মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের সবগুলো বিষয় কভার করার চেষ্টা করব। তাহলে আমার ভেরিয়েবল ভিউতে আমি শুরুতেই হচ্ছে আমি ভেরিয়েবল গুলো ক্রিয়েট করে প্রশ্নে যে ডেটাটা ছিল আমি সেম ডেটাটাই এখানে তোমাদের সুবিধার্থে এন্ট্রি দিয়েছি, যাতে তোমরা রেজাল্ট গুলো মিলিয়ে দেখতে পারো। তাহলে আমার তিনটি ভেরিয়েবল গুলো যদি আমি বলি, আমার Y1 ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ছিল গ্যাসোলিন মাইলেজ, X1 X2 X3, সবগুলো ভেরিয়েবল ক্রিয়েট করে আমার ডাটা এন্ট্রি দেওয়া শেষ হয়েছে। তাহলে ডাটা এন্ট্রি দেওয়ার পরে এখন প্রশ্নে দেখো যা যা চাওয়া হয়েছে সেই বিষয়গুলো আমি এদেরকে আলোচনা করছি। প্রথম প্রশ্নে চাওয়া হয়েছিল যে এস্টিমেট দ্য প্যারামিটার অফ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। তার তার মানে হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেলটা এস্টিমেট করতে হবে। দুইয়ে চাওয়া হয়েছিল কম্পিউট আর স্কোয়ার, টেস্ট দ্য ওভারঅল সিগনিফিকেন্স অফ মডেল এন্ড টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ রিগ্রেশন কোফিসিয়েন্ট। তাহলে এইখানে যে চারটা প্রশ্ন 2022-এর প্রশ্নে চাওয়া হয়েছিল সেইগুলো আমি আলোচনা করবো, তার বাইরেও বেশ কয়েকটি বিষয় আমি টাচ করবো। তো আসো আমি এটার অ্যানালাইসিসে যাই। অ্যানালাইসিসে যেতে হলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্লাইডে আছে, তোমরা একটু দেখতে পারো। আচ্ছা, এইখানের যে প্রবলেমটা সেটা হচ্ছে ভিন্ন ডেটা দিয়ে করা, যে কারণে ভেরিয়েবল গুলোর নাম হয়তো মিলবে না, বাট বাকি প্রসিডিউর সেম। তাহলে আমি যাব হচ্ছে অ্যানালাইজ রিগ্রেশন লিনিয়ার, তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করব। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করার পরে একে একে আমার যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে সবগুলো আমি সিলেক্ট করব। তাহলে এইগুলো সিলেক্ট করে ওকে দিলে আমার অ্যানালাইসিস চলে আসবে। আচ্ছা, তাহলে আমি অ্যানালাইসিসটা করে আসি, পরে রেজাল্ট গুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আমি এখানে যাচ্ছি অ্যানালাইজ, অ্যানালাইজের পরে হচ্ছে রিগ্রেশন, রিগ্রেশনের পরে লিনিয়ার। তাহলে অ্যানালাইজ রিগ্রেশন লিনিয়ার, লিনিয়ারের পরে আমি আমার ভেরিয়েবল গুলো প্রত্যেকটা সিলেক্ট করে পাঠাতে হবে। তো প্রথমে আমি দিচ্ছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। আমি এখানে ভেরিয়েবল গুলো ওয়াই, X1 X2 X3 দিয়ে সিলেক্ট করেছি, আবার ভ্যালু লেভেলে নামগুলো লিখেছি আর কি। তাহলে বোঝার সুবিধার্থে ওয়াইটাই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে আমার আছে, তিনটাই সিলেক্ট করে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ঘরে পাঠাতে হবে। X1 X2 এবং X3 আমি পাঠালাম। তাহলে আমার ভেরিয়েবল সিলেক্ট করা শেষ। তারপরে দেখো ডান পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এইখানে আমার কি কি লাগবে? মডেল ফিট লাগবে, এস্টিমেট লাগবে। আচ্ছা, তারপরে এইখানে যেটা 2022-এর প্রশ্নে চাওয়া হয় না সেটা হচ্ছে কুলিনিয়ারিটি ডায়াগনোসিস এবং ডারউইন অরসন টেস্ট, এটা চাওয়া হয়নি। তাহলে এটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি, পরে এটা আলোচনা করবো। তাহলে আমি যদি এই দুটো টিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে মাল্টিকুলিনিয়ারিটি রিলেটেড টেবিল গুলো দেখাবে না। আর যদি ডারউইন অরসন টেস্ট এইটা তুলে দিই এটাও দেখাবে না, কিন্তু একই সাথে আমি এই দুইটা দিয়ে দিচ্ছি। যদি পরীক্ষায় এগুলো চাওয়া হয় তখন এখানে টিক চিহ্ন দিয়ে দিলে এইগুলো একসাথে চলে আসবে। তাহলে আমি সবগুলো একসাথে সিলেক্ট করেছি, সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। তাহলে কি করলাম, স্ট্যাটিস্টিক্স অপশন থেকে এস্টিমেট, মডেল ফিট, ডারবিনসন টেস্ট এবং কুলিনিয়ারিটি ডায়াগনোসিস এইগুলো দিলাম। যদি পরীক্ষায় না আসে তাহলে কুলিনিয়ারিটি ডায়াগনোসিস এবং ডারবিনসন টেস্ট এগুলো সিলেক্ট না করলেও চলবে। আমার শুধু এস্টিমেট, মডেল ফিট দিলেই সবগুলো চলে আসবে। সিলেক্ট করা হয়ে গেলে আমি কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে ওকে দিলাম, আমার রেজাল্ট গুলো চলে আসছে। আবার একটু দেখি এখানে কোথাও কোনো সমস্যা হয়েছিল হয়তো। রিগ্রেশন লিনিয়ার,
আবার দিই আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1, x2, x3। তাহলে তিনটা, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করে আমি আবার যাচ্ছি স্ট্যাটিস্টিক্স, এস্টিমেট, মডেল ফিট, কোলিনিয়ারিটি ডায়াগনোসিস, ডারউইন ওয়াটসন টেস্ট। আমি এটা কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিয়ে ওকে দিলাম। এখানে আগের স্লাইডে একটু সমস্যা হওয়ার কারণ ছিল এখানে মেথডে কিছু একটা সিলেক্ট করেছিল, এটা হবে না, তাহলে এটা যে ডিফল্ট যেটা থাকবে এটাই থাকবে। তাহলে আমি ওকে দিলাম, ওকে দিলে এবার অ্যানালাইসিস চলে এসেছে। তাহলে আগের অংশের অ্যানালাইসিসটা স্কিপ করতে হয়, তখন একটু ভুল ছিল। তাহলে এইখানে দেখো মডেল সামারিতে আমার আর আর স্কোয়ারের মান, তাহলে এটা প্রশ্নে চাইতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর স্কোয়ার এন্ড অলসো কমেন্ট অন ইট। তাহলে এখানে আমার আর আর স্কোয়ারের মান, তারপরে হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার এবং ডারউইন অরসন স্ট্যাটিস্টিক্স এর মানও দিয়েছে। আচ্ছা, পরের টেবিলে যেটা এনোভা টেবিল, সেই টেবিল ব্যবহার করে আমাদের করতে হবে হচ্ছে মূলত যে টেস্ট দ্য ওভারঅল সিগনিফিকেন্স অফ মডেল, তাহলে এইটা হচ্ছে আমার এনোভা টেবিল দিয়ে করতে হবে। তারপরে যে টেবিলটা কোফিসিয়েন্ট, সেইখানে হচ্ছে রিগ্রেশন কোফিসিয়েন্টের মানগুলো দেওয়া আছে এবং সেইটার সিগনিফিকেন্স লেভেল দেওয়া আছে, সেইটা দিয়ে হচ্ছে আমার প্রশ্নে যেটা ছিল হচ্ছে 2022-এর প্রশ্নে, টেস্ট দ্য টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ রিগ্রেশন কোফিসিয়েন্ট, তাহলে রিগ্রেশন কোফিসিয়েন্টের সিগনিফিকেন্স গুলো এই যে এই কোফিসিয়েন্টের টেবিল থেকে করা যায়। ঠিক আছে, এবং এইটার পাশাপাশি এই যে কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্সটা আমাদের এসেছে। যদি তোমার প্রশ্নে চাওয়া হয় যে ক্যালকুলেট দ্য মাল্টিকোলিনিয়ারিটি অথবা ভিআইএফ মানে ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর, তাহলে এই কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্সে ঠিক দিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু এই টেবিলে চলে এসেছে। তাহলে এটাও তোমাকে আলাদাভাবে প্রশ্নে চাইতে পারে ক্যালকুলেট দা ভিআইএফ অথবা ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। তাহলে এইটা এখানে আমি পেয়ে গেছি। তাহলে যদি এটা চাওয়া হয় এই টেবিলের সাথে এটাও শো করতে হবে। আচ্ছা, তারপরে এখানে আর কিছু নাই, মূলত এই কোফিসিয়েন্টের টেবিলটা পর্যন্ত দিলে আমাদের চলছে। তাহলে এখন আসো এগুলোর কি বল ইন্টারপ্রিটেশন। আমাকে তো জানতে চাওয়া হয়েছে টেস্ট দ্য ওভারঅল সিগনিফিকেন্স অফ মডেল, আর আর এর সাথে জানতে চাওয়া হয়েছে টেস্ট দ্য কোফিসিয়েন্ট অফ সিগনিফিকেন্স অফ কোফিসিয়েন্ট অফ রিগ্রেশন প্যারামিটার। রিগ্রেশন প্যারামিটার গুলোর সিগনিফিকেন্স আমার টেস্ট করতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমি কিভাবে করব, এই জিনিসগুলো স্লাইডে আছে। এখানে আসো একটু দেখি আমরা মডেল সামারি থেকে আমরা আর আর স্কোয়ারের মান থেকে আমরা হচ্ছে কমেন্ট করব। তাহলে এখানে আর এর মান ধরো এসেছে 0.799, তাহলে এইটা থেকে আমরা কমেন্ট করব ইন্ডিকেট দ্যাট দের ইজ এ স্ট্রং কোরিলেশন বিটুইন, এখানে যে ভেরিয়েবল গুলো থাকবে এই ভেরিয়েবল গুলোর নাম উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আর স্কোয়ারের মান, তাহলে এখানে হচ্ছে 60.8, তাহলে এটা পার্সেন্টেজে নিয়ে কমেন্ট করতে হবে। তাহলে তোমার ভেরিয়েবলের সাথে মিল রেখে এখানে কমেন্টটা করতে হবে। তারপরে আসো ইনোভা টেস্ট, যেখানে হচ্ছে 2022 সালের প্রশ্নে যে টেস্ট দ্য ওভারঅল সিগনিফিকেন্স অফ দ্য মডেল, যেটা এফ টেস্ট থেকে আমাদের করা হয়। তাহলে এইখানে দেখো আমার সিগনিফিকেন্ট লেভেল 0.000, তার মানে <0.05, তার মানে আমার হচ্ছে যেহেতু এটা সিগনিফিকেন্ট লেভেল 0.000 মানে হচ্ছে 0.05-এর চেয়ে কম, তার মানে আমার নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে। তাহলে এখানে যেটা আছে এখানে হাইপোথিসিস লেখা আছে, মানে β1 β2 β3 ইজ ইকুয়াল টু জিরো, তাহলে তিনটা প্যারামিটার কোফিসিয়েন্ট আমার ছিল, তাহলে ইকুয়াল টু জিরো, আর অল্টারনেটিভ হচ্ছে নট ইকুয়াল টু, তাহলে আমার নাল হাইপোথিসিস এটা রিজেক্টেড হবে এই অনুযায়ী। আর আমাদের টেবিলে কি এসেছে আমরা টেবিল থেকে দেখে আসতে পারি চাইলে। এখানে যাও, আমরা যদি আবার আমাদের আউটপুটে যাই, দেখো এনোভাতে আমাদেরও সিগনিফিকেন্ট ভ্যালু এসেছে 0.000, এফ স্ট্যাটিস্টিক্স এসেছে 207.139, তাহলে আমাদেরও হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আচ্ছা, তারপরে আসো পরের অংশ। পরের অংশ হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য মডেল প্যারামিটার, রিগ্রেশন প্যারামিটার গুলো আছে সেইগুলোর সিগনিফিকেন্স টেস্ট। এটাও একইভাবে ধরো যে যেটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট লেভেল 0.005-এর চেয়ে কম, সেটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস রিজেক্টেড, আর যেটা 0.5-এর চেয়ে বড় সেটা হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তাহলে এইখানে দেখো আমার নাল হাইপোথিসিস গুলো আছে। এখানে যদি আমার একাধিক প্যারামিটার থাকে, ধরো এইখানে যেমন আছে হচ্ছে দুইটা প্যারামিটার, এখানে ছিল হচ্ছে আমার তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আমার হচ্ছে হাইপোথিসিস হবে তিনটা।
তাহলে আমার এখানে যেগুলো সিগনিফিকেন্ট আমার হচ্ছে শুধু এইগুলো দেখানো হয়েছে এখানে, যেমন এইখানে ছিল হচ্ছে যে 0.001, 0.00, এই দুইটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট, তাহলে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর আরেকটা দেখো এটা হচ্ছে 0.455, তাহলে এই ক্ষেত্রে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, তাহলে এটা ইনসিগনিফিকেন্ট। তাহলে একইভাবে আমাদের টেবিলের সাথে মিল রেখে, আমাদের ভেরিয়েবলের সাথে মিল রেখে আমাদের এই কমেন্ট গুলো করতে হবে। যেমন এখানে যদি আমি টেবিল দেখি, আমার হচ্ছে লাস্টের দুইটা হর্স পাওয়ার আর হচ্ছে কার্বুরেটর বেরল, এই দুইটা হচ্ছে শুধু হর্স পাওয়ার, এটা হচ্ছে সিগনিফিকেন্ট, মানে এটা 000, এটা হচ্ছে 0.061, এটাও 0.05 এর চেয়ে বড়, আর এটা 0.20, এটাও 0.5 এর চেয়ে বড়। তার মানে আমার একটা ভেরিয়েবল শুধু সিগনিফিকেন্ট, তাহলে একটার ক্ষেত্রে হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর বাকিগুলোর ক্ষেত্রে নাল হাইপোথিসিস, সরি, একটার ক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্টেড, আর বাকিগুলোর ক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার মানে রিগ্রেশন মডেলের ক্ষেত্রে রিগ্রেশন কোফিসিয়েন্ট গুলোর সিগনিফিকেন্সি টেস্ট এবং রিগ্রেশন মডেলের ওভারঅল সিগনিফিকেন্সি টেস্ট। তাহলে কোত্থেকে করবো আমরা, যে সিগনিফিকেন্ট ভ্যালুটা থাকবে আমার টেবিলে সেইটার সাপেক্ষে আমি আমার কমেন্টটা করবো। তাহলে যেটার প্রসেস এবং কমেন্ট কি হবে সেটা এখানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা জাস্ট ভেরিয়েবলের সাথে মিল রেখে এই জিনিসগুলো লিখে দিবে। আচ্ছা, তারপরে যদি ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স চাই, এই ক্ষেত্রে আমার প্রথম মডেল সামারির যে টেবিল, এই টেবিলের লাস্ট অংশে আমার ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, তাহলে সেইটা থেকে আমি কমেন্ট করব। তাহলে এখানে ডারবিন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স এর মান হচ্ছে 1 থেকে 4 এর মধ্যে থাকে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 0 to 4 এর মধ্যে থাকে। ভ্যালু hovering around the 2 shows that data point were independent, and value near to 0 means strong positive মানে অটো কোরিলেশন, আর নিয়ার টু 4 ইন্ডিকেট স্ট্রং নেগেটিভ অটো কোরিলেশন, আর মাঝখানে এখানে যেমন 2.53, তার মানে এটার জন্য অটো কোরিলেশন হবে। আমাদের ক্ষেত্রে কি এসেছে আমরা দেখি, আমাদের ভ্যালু এসেছে হচ্ছে প্রথম মডেলে 2.134, তাহলে এটা আমরা বলতে পারি নো অটো, কি বলে, অটো অটো কোরিলেশন। আচ্ছা, তারপরে আরেকটা যেটা হচ্ছে ক্যালকুলেট দা ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর বা আইবিএফ, তাহলে এটা আমি মানে কি বলে কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্সে টিক দিয়ে দেয়, আমার এই টেবিলে একসাথে চলে এসেছে। তাহলে এটা চাইলে জাস্ট এই অংশটা আমাদের দেখিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা। আচ্ছা, তারপরে মাল্টিকোলিনিয়ারিটি নিয়ে যদি প্রশ্ন থাকে, মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা, মাল্টিকোলিনিয়ারিটা আমরা আসলে জানতে পারি হচ্ছে এই যে এইখানে টলারেন্স ভ্যালু আছে না, টলারেন্স ভ্যালু থেকে। তাহলে এইটা একটু স্লাইডে দেখো কি আছে, সেটা হচ্ছে যে এইখানে লেখা আছে টলারেন্স লাইস বিটুইন 0 to 1, এটার মান মানে টলারেন্সের মানটা 0 থেকে 1 এর ভিতরে থাকে। আচ্ছা, দ্য আইপিএফ ইজ জাস্ট রিসিপ্রোকাল অফ দ্য টলারেন্স, এ ভ্যালু ক্লোজ টু 0 ইন্ডিকেট দ্যাট ভেরিয়েবল ইজ অলমোস্ট লিনিয়ার কম্বিনেশন অফ আদার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে হচ্ছে যদি 0-এর কাছাকাছি থাকে তার মানে এটাতে মাল্টিকোলিনিয়ারিটি আছে। যেমন এইখানে এই টেবিলটাই দেখো, টলারেন্স ভ্যালুটা দেখো, এখানে হচ্ছে এইজ, ওয়েট, হাইট, এই তিনটা হচ্ছে মাল্টিকুলিনিয়ার। কেন, ভ্যালু দেখো, এইজের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0.002, 0-এর কাছাকাছি। ওয়েটের ক্ষেত্রে 0.005, 0-এর কাছাকাছি। হাইটের ক্ষেত্রে 0.001, 0-এর কাছাকাছি। তাহলে এই তিনটা ভেরিয়েবল হচ্ছে মাল্টিকুলিনিয়ার, আর বাকিগুলো মাল্টিকুলিনিয়ারিটি নাই। ঠিক আছে, তাহলে এখন আমার টেবিল থেকে আমি দেখি আমার কি আছে। এখানে আমার টলারেন্স ভ্যালু দেওয়া আছে, আমার হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে কোনোটাই 0-এর কাছাকাছি না। এখানে আরেকটা জিনিস একটু আছে, সেটা দেখো যে মানে সাধারণত হচ্ছে 0.4 অথবা এবভ মান হলে এটা অ্যাকসেপ্টেড, মানে টলারেন্স লিমিট হচ্ছে 0.4 এর উপরে হলে আমরা বলতে পারি যে এখানে মাল্টিকুলিনিয়ারিটি নেই। তার মানে আমার এখানে দেখি আমার 0.4 এর উপরে আছে হচ্ছে শুধু একটা, তার মানে শুধু কার্বোরেটর ব্যারেল এইটার ভেরিয়েবল গুলো মাল্টিকুলিনিয়ার না, বাকি যে দুইটা ভেরিয়েবল আছে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট আর হর্স পাওয়ার, এই দুইটা মাল্টিকুলিনিয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মাল্টিকুলিনিয়ারিটি ডায়াগনোসিস, এবং হচ্ছে আইভিএফ বের করা যদি থাকে এটাও এখান থেকে করা যায়।